আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে। সে সাথে আলোচনায় থাকবে শেষ মুহূর্তে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আগামী 2 তারিখ থেকে দর্শন ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ইংলিশ কম্পালসারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কিন্তু আমরা অনেক স্টুডেন্ট এই সাবজেক্টে গুরুত্ব দিতে চাই না, যার কারণে প্রতি বছরই সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে। তো এই সাবজেক্টে খুব সহজে কিভাবে পাস করা যায়, কোন কোন টপিক এবারের জন্য গুরুত্বপূর্ণ, রাইট এন্ড পার্টের সবগুলো চূড়ান্ত সাজেশন আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। তো সেই ভিডিও ক্লাসগুলো যারা এখনো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল পেজটা ভিজিট করে সেই ক্লাসগুলো করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি অন্যান্য সাবজেক্টের কথায়। দেখো, সব সাবজেক্ট কিন্তু সমান না, এটা তো তোমরা বোঝো তাই না? কিছু কিছু সাবজেক্টের টপিকগুলো খুবই সহজ, মানে একবার পড়লে মনে থাকে। আবার কিছু কিছু সাবজেক্টের পয়েন্ট বা টপিকগুলা এতটাই জটিল যে বারবার পড়ার পরও আমরা বারবার ভুলে যাই। তো তোমাকে সতর্ক থাকতে হবে, যে সাবজেক্টগুলোর যে পয়েন্টগুলো তুমি বারবার ভুলে যাও সেই সাবজেক্টগুলো বেশি বেশি করে পড়া। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? দেখে একটু মনোযোগ দিবা, তাহলে আমি যে কথাগুলো তোমাদেরকে বুঝাতে চাইতেছি সেটা খুব সহজে তোমাকে বুঝাতে পারবো। দর্শন ডিপার্টমেন্টের বিশেষ করে দুইটা সাবজেক্ট একটু জটিল প্রকৃতির, মানে টপিকগুলো একটু জটিল, বারবার পড়তে হবে যাতে আমাদের ওই টপিকগুলো মনে থাকে। বিশেষ করে আমি বলবো যে এই যে ইন্ডিয়ান ফিলোসফি, এটা আর হচ্ছে জেনারেল লজিক, এই দুইটা সাবজেক্টের টপিকগুলো একটু কঠিন, বারবার একটু পড়বা যাতে তুমি খাতায় লিখতে পারো। এছাড়া ফিলোসফি ডিপার্টমেন্টের আমি আদার্স সাবজেক্টের কথা যদি বলি, সবগুলো হচ্ছে থিওরিক্যাল সাবজেক্ট। সো বারবার যদি পড়ো তুমি নিজের ভাষায় অ্যান্সার করে আসতে পারবে। এখানে মূল টার্গেটটা হচ্ছে তোমাকে পয়েন্ট মনে রাখা। তুমি যত ভালোভাবে পয়েন্টগুলো উপস্থাপন করতে পারবা তত ভালো মার্কস কিন্তু এখানে গেইন করতে পারবা। দেখো, ফিলোসফি ডিপার্টমেন্টে লেখা আসা যায়, হ্যাঁ, ফেল হয় না, মানে সব সাবজেক্ট তুমি লিখে আসতে পারবে। বাট পাস করা যতটা সহজ, এখানে ভালো রেজাল্ট করা ততটাই কঠিন। কি বললাম? ভালো করে মনোযোগ দাও। এই ডিপার্টমেন্ট থেকে পাশ করা যতটা সহজ, ভালো রেজাল্ট করা ততটাই কঠিন। এটার মানে কি? দেখো, যেহেতু থিওরি সাবজেক্ট, তুমি যদি একটু বেসিক নলেজ নিয়ে যাও তুমি বানায় বানায় নিজের ভাষায় লিখে আসতে পারবে। কিন্তু ওই বানায় বানায় নিজের ভাষায় লিখে এসে তুমি পাস মার্ক পাবে, কিন্তু A+ পাবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। ভালো রেজাল্ট করার জন্য প্রচুর তোমাকে পড়তে হবে, পয়েন্ট মানে একেবারে তথ্য সমৃদ্ধ তোমাকে অ্যান্সারগুলো করে আসতে হবে, একদম ট্রু দ্য কোশ্চেনে যা চাইছে ওইভাবে তোমাকে লিখে আসতে হবে, তাহলে খুব সহজে এটাতে ভালো রেজাল্টও করা যায়। তো আসলে পয়েন্টগুলো মনে রাখাই মূল চ্যালেঞ্জ, ঠিক আছে? তো সবগুলো সাবজেক্টে তোমরা পয়েন্টের দিকে বেশি ফোকাস দিবা। এর বাইরে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এই অপশনাল সাবজেক্ট যাদের আছে তাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এটারও পয়েন্টগুলো কিন্তু একটু মোটামুটি কঠিন আমাদের কাছে মনে হয়, ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে পড়বে। এখন আমরা আলোচনা করবো যে কোন বোর্ডগুলো তোমার এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার আগে ইংলিশ নিয়ে আমরা একটু কথা বলি, কারণ ইংলিশ নিয়ে আসলে না বললেই নয়। কারণ আমি মনে করি ইংলিশটাতে পাস করাটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট অ্যাটেম্পটেই। হ্যাঁ, আর এইটাতে আমরা গুরুত্ব দিই না, যার কারণে এই সাবজেক্টে ফেল আসে। কারণ এই সাবজেক্ট কিন্তু অনেক ইজি সাবজেক্ট। আমি একাধিক ভিডিওতে আমি এই কথাটা বলেছি, ইংলিশ কম্পালসারি খুবই সহজ একটা সাবজেক্ট, বাট ফেল করার মেন রিজন হচ্ছে আমরা কি গুরুত্ব দিতে চাই না। দেখো, দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে রাইট এন্ড পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট, ঠিক আছে? রাইট এন্ড পার্ট প্লাস গ্রামার পার্ট, এই দুইটা মিলে পাস মার্ক হয়। তো এখন কথা হচ্ছে যে টোটাল 100 মার্কের মধ্যে তোমার এখানে থেকে 60 আর এখানে থেকে 40, গ্রামার পার্টের থেকে 40। তুমি যদি এই 60% মার্ক একেবারে বই থেকে হুবহু ছাপায় লিখে আসো, তারপর তোমার পাস হবে না। পাস মার্ক কত বলো তো? ইংলিশ কম্পালসারি সাবজেক্টে পাস মার্ক হচ্ছে 40, তোমাকে 40 পেতে হবে। এটাতে কিন্তু কোনো ইনকোর্স মার্ক নাই। এখন আমরা সচরাচর স্টুডেন্টরা করি রাইট এন্ড পার্টটাকে আমরা গুরুত্ব দিই, গ্রামার পার্টটাকে গুরুত্ব দেই না। কিন্তু যদি তুমি পাস করতে চাও তাহলে তোমাকে গ্রামার পার্টটাকেই গুরুত্ব দিতে হবে। গ্রামার পার্টে যদি না ভালো করতে পারো, রাইট এন্ড পার্ট যেটা বললাম ছাপায় লিখে আসলেও তোমার পাস রেজাল্ট আসবে না। তো গ্রামার পার্টটা বোঝার মতো বেশি, এটা বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয় না, তোমাকে বুঝতে হবে। আর গ্রামার পার্টে যে সিলেবাসটা আছে সেটা তো কঠিন সিলেবাস না ভাই। কি কি আছে দেখো, রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে কি আছে, আর্টিকেলস আছে, তারপরে কি আছে, প্রিপোজিশন আছে, পাংচুয়েশন মার্কস আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে, যেগুলো সবগুলো খুবই সহজ, একটু জাস্ট রিভাইজ প্রয়োজন। তুমি 3-4 থেকে সেগুলো কিন্তু পড়ে আসতেছো, এই কথা আমি বারবার বলি। এই জন্য তুমি কি করবে, ইউটিউবের অনেক ফ্রি ক্লাস আছে, কিংবা অফলাইনে প্রাইভেট নাও, যে 2 দিন আছে সময়, ঠিক আছে? প্লাস
আমাদের যে রেকর্ডের ক্লাস আছে সেগুলো সংগ্রহ করে নিয়েও তোমরা পড়তে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে ইংলিশ কম্পালসারি সাবজেক্টটাতে একটু গুরুত্ব দিবা। আর বোর্ড কোশ্চেনের কথা যদি বলি, বেজোড় সালগুলো একটু বেশি করে পড়ো, বিশেষ করে 15, তারপরে কি 17, ঠিক আছে, তারপরে কি তোমার 19, কি 21, এই বোর্ডগুলো একটু ভালো করে পড়ো, আশা করছি এগুলোর মধ্যে কমন হবে। তবে এখানে একটা বোঝার মতো বিষয় হচ্ছে যে রিসেন্ট যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছে, এই কোশ্চেনটা তোমরা কয়জন খেয়াল করছো আমি জানি না, এখানে কিন্তু জোর এবং বিজোর মিলায় কোশ্চেন হয়েছে। আমার কথা তোমরা বুঝতে পারলে? জোর এবং বিজোর দুইটা মিলায় কোশ্চেন হয়েছে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বলছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিবে, কিংবা বোর্ড কোশ্চেন থেকে রিপিট করবে না, এটা ভুল কথা। বোর্ড কোশ্চেন থেকে রিপিট করবে, বাট তোমাকে একটু বেশিই পড়তে হবে। আর আর ওই যে খুব কম পড়ে আর কমন পাওয়ার মতো উপায় নাই, ঠিক আছে? জোর বেজোর মিলায় তোমাকে একটু পড়তে হবে। তো এই জন্য বলবো তুমি একটা ভালো সাজেশন বেছে নাও, কারণ তুমি 14 থেকে 21 পর্যন্ত যদি এই শেষ সময় এসে পড়তে চাও, তাহলে এটা তোমার কাছে অনেক বেশি চাপ হয়ে যাবে। এত প্রশ্ন তুমি মোটেও কমপ্লিট করতে পারবে না। তো এমন একটা সাজেশন খুঁজে নাও যেটাতে জোর বেজোর মিলায় প্রশ্ন দিয়ে আছে এবং প্রশ্নের সংখ্যা মোটামুটি 15 থেকে 20টা, এর বেশি নয়। 15 থেকে 20টার বেশি প্রশ্ন হয়ে গেলে তুমি আসলে পড়ে শেষ করতে পারবে না। তোমরা কি কথা বুঝতে পারতেছ? তো এই জন্য তুমি বিভিন্ন কলেজের যে টিচাররা সাজেশন তৈরি করে, যারা অভিজ্ঞ টিচার, তাদের সাজেশনগুলো ফলো করতে পারো। আমি রিকমেন্ড করবো আমাদের সাজেশন। তোমরা, আমি জানি আমাদের সাজেশন অনেকে ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো, সেগুলোর বাইরে আপাতত একটা প্রশ্ন তোমরা পড়বে না। যদি পড়ার প্রয়োজন হয়, আমরা কি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিচ্ছি, সেই গ্রুপে কিন্তু আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো যারা সংগ্রহ করেনি তাদেরকে বলবো, এই যে দেখো দর্শন ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে একদম সাজানো গুছানো চূড়ান্ত লাস্ট মোমেন্টের সাজেশনগুলো কিন্তু রেডি আছে। তো তোমরা যদি সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি, আমাদের সাজেশন থেকে তোমরা 70 to 80% কোশ্চেন মাস্ট কমন পাবে। আর ইংলিশ কম্পালসারি ক্লাসগুলো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকো তো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।